আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা যে পাইথন কোর্সটা শুরু করেছিলাম আজকে তার তৃতীয় ক্লাস। এর আগে ইন্ট্রোডাকশন এবং ফার্স্ট ক্লাস, কনসেপ্ট রিলেটেড ফার্স্ট ক্লাস হয়ে গেছে। তো আপনারা যারা না দেখেছেন অবশ্যই দেখে নেবেন। তো আমরা মেইনলি আজকে কথা বলবো দুইটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল এবং কমেন্ট ইন পাইথন। এর আগের দিন আমরা হচ্ছে কথা বলেছিলাম প্রিন্ট ফাংশন নিয়ে, অর্থাৎ এটা কিভাবে কাজ করে, এবং প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এর মাধ্যমে আমরা এর ফাংশনালিটি এবং এটার পুরো এক্সপ্লেনেশন দেখেছিলাম। আজকে আমরা মেইনলি কথা বলবো এই দুইটা নিয়ে। হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবল ইজ এ কন্টেইনার। এখানে যদি আমি লিখি, এই যে সাইনটা দিয়েছি এটা হচ্ছে কমেন্ট সাইন, অর্থাৎ কমেন্টের মাধ্যমে লেখা হয়। আমি দুইটা জিনিস মিক্স করে শিখাইতেছি, পরবর্তীতে যেন হেল্পফুল হয়। তো ভেরিয়েবল, আমি ভ্যারিয়েবল হলো একটা কন্টেইনার যেটা স্টোর করে রাখে ফর ডাটা, অর দ্যাট ইজ স্টোর ডাটা, আমি এভাবে লিখতে পারতাম। ফর ডাটা অর ভ্যালু, যেটা ভ্যালু স্টোর করে রাখে, এবং এটাকে আমরা ইউজ করতে পারবো বিভিন্ন সময়ে আমাদের প্রোগ্রামের মধ্যে। এখন আসি আমরা এক্সাম্পলের মাধ্যমে। ধরেন আমি লিখলাম প্রিন্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এটা আমরা গতকাল কি দেখেছিলাম, এটা যদি আমি রান করি দেন হচ্ছে সিম্পলি এখানে দেখা যাবে যে আমাদের আউটপুট হ্যালো ওয়ার্ল্ড দিছে। এটাকে আবার আসলে অন্যভাবে লেখা যায়, যদি আমি ধরেন এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। ভ্যারিয়েবল হিসেবে কন্টেইনার, অর্থাৎ যেটা ডাটা বা ভ্যালু কি করে স্টোর করে রাখে, অর্থাৎ ধরে রাখে। একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম বন্ধু, বন্ধু, যেটার মধ্যে আমি লিখলাম যে সাম মানি, মানি ফর মি, আমার জন্য কিছু টাকা, তুই কিছু টাকা রাখ। এখানে আমি বন্ধু নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং তাকে বললাম যে টেক সাম মানি ফর মি। আর এই যে যে লিখলাম স্ট্রিং এর মধ্যে, অর্থাৎ দুইটা কোটেশন মার্কের মধ্যে যে আমি লিখলাম যে টেক সাম মানি ফর মি, এটাই এখন ডাটা এবং এটি একটা ভ্যালিউ। এটাকে আমি বললাম ওকে রাখতে। আমি বলছিলাম যে ভেরিয়েবল হচ্ছে কন্টেইনার, ও এটাকে ধরে রাখছে। আর এই যে যে ইকুয়াল সাইন, একটা ইকুয়াল সাইন, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। পাইথনে এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, বাট আমরা যারা একাডেমিক লাইফে ম্যাথ করেছি, এটার মানে আমরা কি বুঝি যে এই পাশে যেটা আছে সেইটা সমান এই পাশে যেটা আছে সেইটা। বাট আসলে প্রোগ্রামিং এ ওরকম না। প্রোগ্রামিং এ যদি ইকুয়াল কোনো কিছু বোঝাইতে হয় তাহলে আমরা আমাদের দুইটা সাইন দিতে হবে, যে এখন হচ্ছে এইটা এই পাশ সমান এই পাশ, অর্থাৎ ব্যালেন্স মোডে আছে। বাট যদি আপনি কোনো কিছু অ্যাসাইন করতে চান, যেমন ডাইন সাইডের ভ্যালিউ আপনি বাম সাইডের কোনো একটা কিছুতে রাখছেন, এটাকে বলা হয় রাইট টু লেফট, অর্থাৎ রাইটের কোনো কিছু একটাকে আপনি যদি বাম সাইডের কোনো কিছু একটা রাখেন, সেক্ষেত্রে একটা অ্যাসাইনমেন্ট সাইন দিতে হয়। তো এখন আমি যদি এটাকে প্রিন্ট করি আমার বন্ধুকে, প্রিন্ট বন্ধু, তাহলে দেখবেন যে ও লিখছে, ব্যাক করছে টেক সাম মানি ফর মি। এখানে আমার অ্যান্সার আসছে। এখন আমি যদি আপনাকে একটা আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরেন আপনার একটা বন্ধু, তার নাম হচ্ছে কামাল। আপনি তাকে বললেন যে কামাল বন্ধু তুই, আচ্ছা ঠিক আছে আমি এখানে কামালই লিখে দিই, কামাল, এবং কামালকে আমি কল করবো, কে এম এল কামাল, যে কামাল বন্ধু তোর কাছে আমি কিছু টাকা রাখলাম, আমি তোকে যখন আমার প্রয়োজনে কল করব অর্থাৎ ডাক দিব, তুই তখন সেই টাকা নিয়ে হাজির হবি। তো ঠিক সেই বিষয়টাই হয়েছে এখানে। আপনি প্রোগ্রামকে বলে দিছেন যে কামাল নামের একটা ভ্যারিয়েবল, যে আমি ওর মধ্যে কিছু টাকা রাখলাম, এবং আমি ওকে যখন কল করব তখন তুমি আমাকে ওই কামাল সহকারে কামালের টাকা, মানে আমার যে টাকা, অর্থাৎ আমি যখন কামালকে কল করব তখন সেই কামাল যেন আমার টাকা ফেরত দেয়। এটা আপনি প্রোগ্রামকে বলে দিচ্ছেন এই ভ্যারিয়েবলের মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে। তো এটা যখন আপনি রান করেন তখন ঠিকই এখানে আমাদের আউটপুটটা আসে, এর বাইরে কিছুই না। তো এইটা হচ্ছে ভেরিয়েবল। এখন আসি আমরা, ভেরিয়েবলের কিছু রুলস আছে যেগুলো হচ্ছে আমাদের মেনে চলতে হবে। যেমন ভেরিয়েবলস এর মধ্যে আপনি জাস্ট ডিজিট, লেটার্স এবং হচ্ছে আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। যেমন আপনি যদি একটা নাম্বার নেন, দেন হচ্ছে এটাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করে তারপরে যদি বলেন যে কামাল, তাহলে আপনি প্রিন্ট যদি করেন 122 দেন হচ্ছে আপনি এরর খাবেন, অর্থাৎ এটা যে পাইথন সিনট্যাক্স আছে এটার সাথে মিলবে না, অর্থাৎ আপনি কোনো নাম্বারকে ভেরিয়েবল হিসেবে নিতে পারবেন না। আবার কোনো ভেরিয়েবলের নামের শুরুতে আপনি নাম্বার দিতে পারবেন না। যেমন ধরেন 1, দেন হচ্ছে বন্ধু, বন্ধু, এটাও আপনি দিতে পারবেন না। বাট এই অনটা আপনি এইখানে দিতে পারবেন। মোট কথা হচ্ছে পাইথনে আপনি কোনো ভেরিয়েবল নাম্বার অর্থাৎ ডিজিট দ্বারা শুরু করতে পারবেন না, এটা নোট করে রাখেন। এইটা যদি আপনি এখানে দেন 1, তাহলে কোনো সমস্যা নাই, আপনি ঠিক আউটপুট পাবেন 122, বন্ধু 1। এখন আপনি ঠিকই আউটপুট পাবেন কামাল। এটা দেখতে একটু অকওয়ার্ড লাগে তাই না, যে বন্ধু 1, এটার মধ্যে একটু স্পেস হলে ভালো হতো। সেক্ষেত্রে আপনি আন্ডারস্কোর দিতে পারেন, আন্ডারস্কোর দিলে একটু ভালো লাগে দেখতে। তো সেটাই এখানে আমি বলে রাখছিলাম যে আপনি
ভেরিয়েবলের ক্ষেত্রে তিনটা জিনিস ইউজ করতে পারবেন। একটা হচ্ছে লেটার্স, এখানে দিছি, দেন হচ্ছে ডিজিট 1 এবং আন্ডারস্কোর এখানে। আর আপনি কি মাইনাস সাইন ইউজ করতে পারবেন এখানে? না, মাইনাস সাইন ইউজ করলেও আপনি এরর খাবেন। আপনি তো মাইনাস সাইনটা দিচ্ছেন আপনার ভালোর জন্য, যে ওয়ানটাকে একটু ডিফারেন্সিয়েট একটু ফাঁকা করার জন্য, বাট কিন্তু এটা পাইথনের যে সিনট্যাক্স অর্থাৎ ওইটা চিনে না, ওকে চিনানোর জন্য আমরা আন্ডারস্কোর। এটাই ছিল মেইনলি ভেরিয়েবল নিয়ে। আরো কিছু ইয়া আছে, যেরকম ডাটা টাইপস, অর্থাৎ আমরা একটা ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্ট ডাটা টাইপস ইউজ করতে পারবো, বাট ওইগুলোর মধ্যে আমি এখন যাচ্ছি না। আমরা যখন ডাটা টাইপসটা ফার্স্ট পড়বো, দেন হচ্ছে ডাটা টাইপস কিভাবে স্টোর করতে হয়, কোন ওয়েতে স্টোর করতে হয়, সেগুলো শিখবো। যেহেতু আমরা জাস্ট ভেরিয়েবলের বেসিক কনসেপ্টটা জানতেছি, ভেরিয়েবলের আরো অনেক বিষয় আছে, অ্যাডভান্স বিষয় আছে, যেগুলো আমরা আসলে প্রোগ্রামিং এর জার্নির থ্রুতে জানতে পারবো। এখন সব বললে আপনি হয়তো এগুলো মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝতে পারবেন না, তাই আমি এগুলো এখন বলবো না। এখন আরেকটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে মাল্টিপল ভেরিয়েবলস ইন পাইথন। যেরকম ধরেন আপনি লিখলেন এ, দেন হচ্ছে লিখলেন ইকুয়াল, দেন বি, দেন ইকুয়াল, দেন সি ইকুয়াল, আপনি একটা ভ্যালু দিলেন যে কামাল, প্রিন্ট করতে চাইলেন যে এ, দেখবেন যে ও ঠিকই প্রিন্ট করতেছে এ, অর্থাৎ আপনি তিনটা ভেরিয়েবল দিয়েছেন ইকুয়াল সাইন দ্বারা। এইটা আসলে এটা কঠিন হয়ে যাচ্ছে হয়তো বুঝতে, আমি একটু সহজ করার জন্য অন্যভাবে লিখি। এখন আমি যদি এই জিনিসটাকে আবার লিখি প্রিন্ট বি এন্ড প্রিন্ট সি, সেক্ষেত্রে কি হচ্ছে, আমাকে তিনটা ডিফারেন্ট লাইনে ইউজ প্রিন্ট করে দেখাচ্ছে। কিন্তু এটাকে কি সংক্ষেপে লেখা যায়? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। আমি আপনাকে দেখাচ্ছি যে এই লাইনটাকে আমরা সংক্ষেপ করতে পারি। যেরকম ধরেন এটাকে আমি কাইটা দিই, দেন হচ্ছে এ অ্যাসাইনমেন্ট বি, সি অ্যাসাইনমেন্ট সি ইকুয়াল টু কালাম কামাল। এখন আসলে এখানে মেইনলি কি হচ্ছে দেখেন, আমি যদি প্রিন্ট করি আমাকে সেম রেজাল্ট দিচ্ছে। এখানে কি হচ্ছে, পাইথন দেখতেছে যে আমি কি করছি, আমি এইভাবে পড়তেছে, পাইথন এইভাবে পড়তেছে যে আমি কামাল, এটা ভ্যালু, এটাকে রাখছি কার মধ্যে, সি এর মধ্যে। এখন পাইথন দেখতেছে যে আমার বা সাইডে আরো কিছু আছে, দেখতেছি সি কে আমি অ্যাসাইন করছি বি এর মধ্যে, অর্থাৎ সি কে রাখছি বি এর মধ্যে। এখন বি দেখতেছে যে আমাকে রাখছে আবার এ এর মধ্যে। তো এই কারণে ও এ দেখতেছে যে আমার এট দ্য এন্ড আমার কাছে আছে কামাল, বি দেখতেছে এট দ্য এন্ড আমার কাছে আছে কামাল, এন্ড সি তো দেখতেই আছে যে আমার কাছে আছে কামাল। তো এটাই হচ্ছে আসলে মেইনলি এখানে। আপনারা আপনারা যদি দেখেন যে এখানে আমি যদি লিখি যে প্রিন্ট এ, মানে প্রিন্ট স্টেটমেন্ট আমি তিনটা না লিখে আমি সংক্ষেপে যদি বি লিখি এবং সি লিখি, এক্ষেত্রেও আমার প্রোগ্রাম কাজ করবে। কিন্তু এটা করবে হচ্ছে এইভাবে যে সোজাসুজি, অর্থাৎ এটাকে আর লাইনে ভাঙবে না। বাট এটাকে লাইনে ভাঙার ওয়ে আছে, যেটা হচ্ছে আমি এখন দেখাবো না, দেখালে একটু দেখাই। আমার হচ্ছে ফার্স্ট ইয়া করতে হবে স্ট্রিং সাইড দিয়া, দেন হচ্ছে আমার নিউ লাইন ক্যারেক্টার নামে একটা কথা আছে, যে এটার মানে হচ্ছে লাইনকে ভাঙিয়া নতুন লাইনে যাও। দেখবেন যে আমার যে দ্বিতীয় লাইনটা ওটা হচ্ছে নিচে চলে যাবে, এই যেখানে এখানে লাইনটা এটা ভেঙে চলে আসছে নিচে। অ্যান্ড গেইন আমার যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে এখানে একটা লাইন দিয়া এখানে এই যে, এখন দেখবেন যে তিন লাইন। এখন আসি, আমি ভেরিয়েবলের মধ্যে বললাম এ ইকুয়াল টু এ ইকুয়াল টু পি বাংলাদেশ, বাংলাদেশ। এখন আমি আরেকটা ভেরিয়েবল কল করলাম বি, এন্ড বলে দিলাম বি এর মধ্যে আমি এ কে রাখছি, এন্ড দেন প্রিন্ট করব আমি বি, সরি বি। এখন দেখি আমি কি পাই, আমি তো বাংলাদেশ রাখছি এ এর মধ্যে, কিন্তু আমি এই বিষয়টা আগেই বুঝেছি যে একটাকে আরেকটার মধ্যে রাখা যায়। যেরকম আমি এ এর মধ্যে রাখছি বাংলাদেশ, বাট আমি প্রিন্ট করতেছি বি। এখন দেখি আমি বাংলাদেশ পাই কিনা। হ্যাঁ, আমি বাংলাদেশ পাইছি। কি কাজ করছে এখানে দেখেন, আমি পাইথন পড়তেছে যে এর মধ্যে আমাকে বাংলাদেশ অর্থাৎ একটা স্ট্রিং অথবা ডাটা রাখছে, বাট পরবর্তীতে আর একটা ভেরিয়েবল কল কইরা সেই ভেরিয়েবলকে আর একটা অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে আর একটা ভেরিয়েবলের মধ্যে রাখছে। তো এই জন্য প্রিন্ট করছি বি, কিন্তু আমরা পাইছি এ ভেরিয়েবলের ডাটা। এই ওয়েতেও করা যায়, অর্থাৎ এটাও পাইথনে ক্লিকেবল, আপনি ইউজ করতে পারবেন। আমি আর কোনো ইউজ দেখাবো না, এটা যথেষ্ট হয়েছে। আপনারা জাস্ট এখন প্র্যাকটিস করেন যেন আপনাদের এই বিষয়গুলো এবং হাতটা চর্চা হয়ে যায়। থ্রু আউট দ্য জার্নি আপনি এই ভেরিয়েবলের ইউজ অনেক দেখতে পারবেন, এতে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবং এখন বাকিটুকু জাস্ট নিজে প্র্যাকটিস করুন। এখন আসি কমেন্টসে। হোয়াট ইজ কমেন্ট? কমেন্ট হলো কোনো কিছু লিখে রাখা, অর্থাৎ কোনো কিছু এক্সপ্লেইন সহকারে লিখে রাখা। পাইথনে মেনলি দুই ধরনের কমেন্টস আছে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। যদিও মাল্টি লাইন ওটাকে কমেন্ট বলা হয় না, ওটাকে বলা হয় ডক স্ট্রিং, যেটা আমরা সাধারণত কমেন্ট নামে চিনি। তাই যেহেতু আপনি এবং আমরা বিগিনার, তাই আমরা
কমেন্ট হিসেবে চিনি। যখন আমরা ডক স্ট্রিং ওই লেভেলে উঠবো যে ডক স্ট্রিং কি, ডক স্ট্রিং আসলে ডিফারেন্সটা কি কমেন্টস এর সাথে, সেক্ষেত্রে আমরা ওইটাকে ওইভাবে জেনে নিব। এখন আমরা জানি যে কমেন্টস দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট অর্থাৎ যেটা আমরা জাস্ট এক লাইনের মধ্যে লিখতে হবে, আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট যেটা আমরা 2-3 লাইন 4 লাইন অর্থাৎ আমাদের ইচ্ছা মতো লাইন ইউজ করতে পারবো। এখন সিনট্যাক্সটা কি কমেন্ট লেখার জন্য? পাইথনের সিনট্যাক্সটা হচ্ছে আপনি হ্যাশট্যাগ সাইন দিবেন, দেন হচ্ছে আপনি একটা কমেন্ট লিখবেন যে এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, অর্থাৎ এই লাইনটা আপনি সিঙ্গেল লাইন যত দূর যান আপনার এক লাইনের মধ্যে লিখতে হবে। অর্থাৎ আপনি যদি পরবর্তী লাইনে আসেন, দেন হচ্ছে আপনার আবার একটা এই লাইন ইউজ করতে হবে। অ্যান্ড আই এম অলসো এনজয়িং উইথ লার্ন কোড বেসিক। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টের পদ্ধতি, অর্থাৎ এই ওয়েতে আপনি সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করতে পারবেন। এখন সিঙ্গেল লাইন কমেন্টের ইউজ কেস কি, অর্থাৎ এটা আমরা কেন লিখবো, এটা তো দরকার নাই, এটা আমি কেন লিখবো প্রোগ্রামের মধ্যে অযথা? অবশ্যই এর প্রয়োজনীয়তা আছে। ধরেন আপনি যখন অনেক বড় একটা প্রজেক্ট করবেন, তখন আপনার ওই কোডটা তো আর একদিনে লিখবেন না, আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ এমনকি 1 মাসও চলে যেতে পারে। তখন আপনি কি করবেন? আপনি 1 মাস আগে কোনো একটা জিনিস, একটা ভেরিয়েবল, একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করে রাখছেন, অর্থাৎ একটা প্রোগ্রাম, একটা কি বলে, একটা ব্লক অফ কন্টেন্ট লিখে রাখছেন। ওইটাকে যদি আপনি রিমাইন্ড করতে চান, তাহলে আপনার এই কমেন্টই হতে পারে একমাত্র ওয়ে, কারণ এক্সপ্লেনেশন সহকারে লিখে রাখে যে এই ব্লক অফ কোড, অর্থাৎ এই যে কোডটুকু লিখছি এটার ফাংশনটা কি, এটা লিখে রাখে কমেন্ট। তো এই জন্য কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ। আহ, ধরেন আমি যদি এখানে লিখি যে প্রিন্ট করলাম মাই নেম ইজ ধরেন XYZ, ঠিক আছে? আপনি আপনাদের নাম লিখে রাখবেন, আপনার নাম লিখে প্রিন্ট করবেন। এখানে দেখেন আমি করলাম, আমি বললাম যে এখানে আমি একটা হ্যাশট্যাগ সাইন দিলাম, আপনি এখানেও দিতে পারবেন বা নিচের লাইনেও দিতে পারবেন, বাট ভালো যদি পাশে স্পেস থাকে এখানে দিয়ে রাখবেন যে এই লাইনটা দ্বারা আমি কি বুঝাইছি। এটা তো সিম্পল, এটা যদিও বোঝানো লাগে না, বাট আমি আপনাদের বোঝানোর জন্য দিতেছি যে আই এম প্রিন্টিং মাই নেম ইন দা কনসোল উইন্ডো। একটা মানুষ যে, ধরেন আপনার ছোট ভাই যে ইংলিশ পড়তে পারে, সে আসছে এসে স্ক্রিনের দিক তাকাইছে, তাকাইয়ে দেখতেছে যে কি লিখছে, এটা তো কিছু বুঝি না, প্রিন্ট একটা কোড মাই নেম ইজ XYZ। এখন ও পড়লো হ্যাশট্যাগ সাইন দিয়ে যে আই, সরি এখানে তো এম দেওয়া হয় নাই, হোয়াট ইংলিশ, দেন ও পড়লো যে আই এম প্রিন্টিং মাই নেম ইন দ্য কনসোল উইন্ডো, অর্থাৎ এই লাইনের দ্বারা আমি আমার কনসোল উইন্ডোতে আমার নাম প্রিন্ট করতেছি। তার মানে ইজিলি সে বুঝে যাবে যে এই লাইন দ্বারা তাহলে ওর নাম প্রিন্ট করতেছে। যেমন আমি একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে এস। ভেরিয়েবল নেওয়ার পর আমি ডিক্লেয়ার করলাম আই লিভ আই লিভ ইন ঢাকা। ঢাকা লেখার পর আমি এই পাশে একটা দিলাম, হ্যাশট্যাগ সাইন দিয়ে বললাম নাও আই এম ডিক্লেয়ার ভেরিয়েবল। আপনি বলে দিলেন যে আমি এখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর এই ভেরিয়েবলটাকে যখন আপনি প্রিন্ট করবেন, তখন আপনি জাস্ট সরি এস দিয়ে দেন হচ্ছে এটার মধ্যে আবার হ্যাশট্যাগ সাইন দিয়ে বলবেন যে বলে দিস লাইন অফ কোড ইজ প্রিন্টিং মাই ভেরিয়েবল, অর্থাৎ এই লাইনটা আমার ভেরিয়েবল প্রিন্ট করতেছে। এখন যদি আপনি রান করেন, দেখেন এই লাইনটা এবং এই প্রিন্ট, অর্থাৎ আপনি যে দুটো প্রিন্ট করছেন এইগুলাই আসছে। কিন্তু আমি যে 3টা লাইন লিখে রাখছি যে আই এম প্রিন্টিং মাই নেম, তারপরে যে উপরে আরো 2টা লাইন লিখে রাখছি, এই যে একটা লাইন লিখছি, তো এইগুলা কই গেল? হ্যাঁ, এইগুলা কই গেল সেটাই বলতেছি। কমেন্ট পাইথন এক্সিকিউট করে না, অর্থাৎ আমাদের যে কম্পাইলার আছে সেইটা কমেন্টকে কি করে না, কম্পাইল করে না, অর্থাৎ এক্সিকিউট করে সেটাকে আপনার আউটপুটে দেখাবে না, কারণ এটা কমেন্ট, অর্থাৎ এটা এটা কম্পাইলার ইগনোর করে। এখন আমি মাল্টি লাইনের যে বিষয়টা বলছিলাম, মাল্টি লাইন নিয়ে আমি অনেকদিন কথা বলবো, কারণ এটাকে আমি যেহেতু বলছিলাম যে এটা মাল্টি লাইন একটা কমেন্ট না, এটাকে বলা হয় ডক স্ট্রিং। এটা আসলে একটা ডেডিকেটেড ভিডিও বানানো প্রয়োজন, কারণ তবে এটা বলে রাখি যে ছোট একটা ইনফরমেশন দিয়ে রাখি যে কমেন্টস কিন্তু কম্পাইলার ইগনোর করে, আর যেটা আমি বলছি যেহেতু এখানে আউটপুটে নাই, আউটপুটে কোনো এই যে আমি কমেন্ট লিখছি, এক্সট্রা লাইন লিখছি, এগুলা আউটপুটে নাই। কিন্তু মাল্টি স্ট্রিং অর্থাৎ যেটাকে বলা হয় মাল্টি লাইন কমেন্ট বা ডক স্ট্রিং, সেটা কিন্তু পাইথন এক্সিকিউট করে। এটা আমি জাস্ট বলে রাখলাম, এই জন্য কমেন্টস আর ওই মাল্টি লাইন কমেন্টস এগুলো আসলে অনেক ডিফারেন্স আছে। এই জন্য আমি বলছি যে আমার ওইটার জন্য ডিফারেন্ট একটা ভিডিও বানাবো। তা আমি মনে হয় ছোট একটা বিষয় জাস্ট ভ্যারিয়েবল এবং কমেন্ট বোঝানোর জন্য অনেক সময় নিয়ে ফেলছি। আসলে আমি চেষ্টা করি যেন আমি যতটুকু বুঝছি ওইটা যেন আপনাকে একেবারে ভেঙে বুঝাই দিই, যেন পরবর্তীতে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে আসলে। কিন্তু আমি চেষ্টা করি যেন আপনার একটা টপিক নিয়ে, একটা বিষয় নিয়ে, ওইটার পুরো যে বিষয়টা আছে অর্থাৎ ওভারঅল কি, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। এই জন্য হয়তো বড় হয়ে গেছে। তো আপনারা যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মানুষের অবশ্যই ভুল থাকতে পারে, ভুল শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।